হার থেকেই তো মানুষ শিক্ষা নেয়। জন্মের পরেই তো আপনি হাঁটতে শেখেননি। পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে একটা প্রসেসের মধ্যে দিয়ে সকলকেই যেতে হয়। হামাগুড়ি দিয়ে হাঁটতে হাঁটতে একসময় দুপায়ে হাঁটতে শিখেছেন। উগান্ডার ক্ষেত্রেও এই কথাটি মোটেও নয় মিথ্যে। তারাও তো সেই হামাগুড়ি দিয়ে এসেছে টি-20 বিশ্বকাপে। ক্রিকেটে উগান্ডার পথ চলা একেবারেই নতুন। সেই নতুন দলটাই কিনা চমক দেখিয়ে বাছাই পর্ব উতরে টি-20 বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছিল। তবে সেই মাহেন্দ্রক্ষণটা রাঙাতে পারল না ক্রিকেটে একেবারেই নবীনতম এই দেশটি। বিশ্বকাপের প্রথম ম্যাচেই তারা মুখোমুখি ক্রিকেটের আরেক বিস্ময় আফগানিস্তানের। তারকা ঠাসা আফগানদের চ্যালেঞ্জ জানাতেই ব্যর্থ উগান্ডা। পূর্ব আফ্রিকার দেশটি প্রথমবার বৈশ্বিক টুর্নামেন্ট খেলতে নেমে হয়েছে একেবারেই নাস্তানাবুদ। ৫৮ রানে অল আউট হয়ে আফগানদের কাছে হেরেছে ১২৫ রানের বিশাল ব্যবধানে। মিনিস্টার ফ্রিজ কিনুন হাম্বা জিতুন, আরও আছে আকর্ষণীয় উপহার। যাদের কাছে নাস্তানাবুদ হয়েছে উগান্ডা, সেই আফগানরাও তো একটা সময় নাকানি চুবানি খেত প্রতিনিয়ত। সেই আফগানদের কাছে ম্যাচ হেরেও অনেক কিছু যে শেখার রয়েছে আফ্রিকান এই দলটির। যুদ্ধ বিধ্বস্ত আফগানরা নিজেদের মানসিক শক্তিকে কাজে লাগিয়ে পাড়ি দিয়েছে অনেকটা পথ। একসময় হোঁচট খাওয়া দলটি বারবার ঘুরে দাঁড়িয়ে এখন তো রীতিমতো অন্যদেরই চমকে দিচ্ছে। এই উগান্ডাকে হারানো রশিদ নবীদেরও তো একসময় এভাবেই মূল্যায়ন করত ক্রিকেট বিশ্ব। সেই জায়গা থেকেই তারা এখন ছড়ি ঘোরাচ্ছে বিশ্বের ফ্রাঞ্চাইজ টুর্নামেন্টগুলোতে। ক্রিকেটে কেবল হাতেখড়ি হওয়া উগান্ডার মানসিক জড়ি যে তাদের পৌঁছে দিয়েছে এই বিশ্ব আসরে, সেটি তো অনেক আগেই স্পষ্ট। এখন শুধু পেছনে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রবল ইচ্ছাশক্তিই উগান্ডাকে পারে বিশ্ব ক্রিকেটে প্রতিষ্ঠিত করতে। যে দেশটিতে পেশাদার ক্রিকেট খুঁজে পাওয়া যায় না, তাদের কাছে তো বৈশ্বিক কোনো টুর্নামেন্টে অংশ নেওয়াই যেন স্বপ্নের মতো। এখন তো শুধু সময়ের অপেক্ষা, আর সেই সময়টুকুই যদি পায় উগান্ডা ক্রিকেট, তবে একদিন হয়তো তারাও আফগানদের মতো হয়ে উঠতে পারবে টি-20-র এক একটা ফেরিওয়ালা। আলোর বিপরীতে থাকে অন্ধকার, আর সেখানেই তো মনে ধরায় ভয়। ক্রিকেটের এই আঙিনায় অনেকেই যে এলো গেল, তবে সাম্প্রতিক সময়ে আইসিসির বেশ কিছু পদক্ষেপ প্রশংসা কুড়াচ্ছে পুরো বিশ্ব জুড়ে। আর সেটিই হয়তো আশার বাণী এই উগান্ডার মতো ছোট দলগুলোর কাছে। সঠিক পৃষ্ঠপোষকতার পাশাপাশি নীতি নির্ধারকদের সদিচ্ছা থাকলেই কেবল মাথা উঁচিয়ে দাঁড়ানোর সুযোগ হবে তৈরি। আর তখনই না ক্রিকেটটা বৈশ্বিক কোনো টুর্নামেন্ট কিংবা স্পোর্টস ইভেন্টে রূপ নিতে পারবে, যা কিনা এখনো অনেকটাই অধরাই রয়ে গেছে। দিবাকর চৌধুরী, কালবেলা।